সার্বিক সহযোগিতা এবং সার্বিক আনন্দ যেন তারা পায়, সেই ধরনের আশার ব্যবহার আমরা দর্শকদের পক্ষ থেকে ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমাদের ১৪ নম্বর চিন্তা ইউনিয়নের ভিতরে সর্ববৃহৎ গ্রাম, এই গ্রামে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে সরকারি পাশে উপস্থিত এবং তার এবং তারই মাঝখানে এই মাঠ, এই মাঠে আমাদের চিন্তা হতে পারা রতনপুর গ্রামের হাজার হাজার জনতা কিন্তু আমরা একই সাথে এক ময়দানে আমরা ঈদের নামাজ এখানে আদায় করে থাকি। এবং আলোচিত বিষয় অনেক জায়গায় দেখা যায় ৩-৪টি জামাত হয়। আমরা কিন্তু আমাদের খেলা একটু পরে শুরু হয়ে যাবে। বন্ধনে আমরা কিন্তু এখনো পর্যন্ত প্রায় বিগত ১০০ বছর হতে চললো আমরা কিন্তু একই সাথে মাঠে ঈদের জামাত আদায় করে থাকি। করার কোনো সক্ষমতা নেবে বলে আমরা অবগতির জন্য জানাচ্ছি যে এই সিএসআর 9 সেট টুর্নামেন্ট খেলা একদম এটার মধ্যেই স্টার্ট হয়ে যাবে। দায়িত্ব নিয়েছিলাম ইনশাআল্লাহ। কোটি কোটি পায়ে আমরা ইতিমধ্যে ইনশাআল্লাহ আজকে আপনাদেরকে উপভোগ করার সুযোগ করে দিয়েছি। সেই জন্য শুধুমাত্র আমরা হাতে গোনা যে কয়েকজন কমিটি এবং উপদেষ্টা দায়িত্ব আছি, আমরা শুধু আমরাই দায়িত্ব কাজে তুলে দিতে চাই না। রতনপুর গ্রামের আপামর জনতা যারা আমরা আশেপাশে দাঁড়িয়ে খেলা উপভোগ করছি, আমি মনে করি আমরা আপনার সকলেই হিসাবে আছেন। এই জন্য এখানে শান্তি শৃঙ্খলা, আইন শৃঙ্খলা, ভালোবাসা, আমার এমন কোনো আচার আচরণ আমরা এখান থেকে করবো না যেন আমার একটি কথার মাধ্যমে, আমার প্রত্যেকটি আচার আচরণের মাধ্যমে যেন আজকের এই খেলা বন্ধন হয়ে যায়, কোনো দর্শক আমার কাছ থেকে কষ্ট পেয়ে যায় এবং আশা করবো। তেমনইভাবে সিএসআর 9 সেট ফুটবল টুর্নামেন্টের প্রথম পর্বের ষষ্ঠ ম্যাচ শুরু হয়ে যাবে 1 থেকে 2 মিনিটের মধ্যে। সবাই কিছুটা প্র্যাকটিস করছে। আজকে যে দুই দলের খেলা, সেই দুই দল হচ্ছে ভাঙবাড়ি একাডেমি এবং বড়গাংনি একাডেমি। সেই সাথে আমাদের সিএসআর 9 সেট টুর্নামেন্ট শুরু থেকে শেষ পর্যন্ত অনেক টাকা ব্যয় করে কিন্তু এই জিনিসটা এখানে আমরা পরিচালনা করার ইনশাআল্লাহ একটা উদ্যোগ নিয়েছি। সেই সুবিধার্থে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমাদের রতনপুর থেকে মাঠে প্রবেশ করার সময় খেলা এখনই শুরু হয়ে যাবে। আজকে যে দুই দলের আকর্ষণীয় ম্যাচ, সেই দুই দল হচ্ছে ভাঙবাড়িয়া ফুটবল একাডেমি ও বড়গাংনি সবুজ সংঘ একাডেমি। এটা যেন কখনোই আমরা মনে করবো না যে আমাদের কাছ থেকে জোর করে টাকা কালেকশন করছে, টাকা আদায় করছে, এটা নয়। আপনার 10টি টাকা, আপনার 20টি টাকা আমাদের এই বৃহত্তম এই সিএসআর 9 সেট টুর্নামেন্টে অবশ্যই অবশ্যই অবদান রাখবে। এই জন্য আপনাদেরকে অনুরোধ করবো, আমরা যারা সাইকেল, আমরা যারা মোটর সাইকেল মাঠে খেলা দেখতে আসছি, আপনি আপনার দায়িত্ব আপনি কাঁধে নিয়ে আপনার যানবাহনটি অবশ্যই অবশ্যই আমরা স্ট্যান্ডে রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার সাইকেল, আমার মোটর সাইকেল, আমাকে যদি কোনো রেফারের বাসি দিয়ে শুরু হয়ে যাবে একটু পরে। আপনার মোটর সাইকেলটা আপনি যদি স্ট্যান্ডে রাখেন, হয়তো আমার কথা আপনি কষ্ট দিতে পারেন। এই জন্য আমি মনে করি যে আপনার দায়িত্ব আপনি কাঁধে তুলে নেবেন। আমাদের আশেপাশে যে সমস্ত বাড়ি আছে, সেই সমস্ত বাড়িতে আমি মাত্র 20টা টাকার জন্য আমি কেন আমি সুন্দর একটা খেলা উপভোগ থেকে আমি কেন এখানে করার চেষ্টা করবো। এই জন্য অনুরোধ
শৃঙ্খলার্থে আমার কতটুকু সময় গেল? এই সুন্দর ম্যাচ সুন্দরভাবে যেন শেষ হয়, অনেক ব্যয়বহুল, অনেক টাকার প্রয়োজন। সেই সাথে আমরা ছোট্ট ছোট্ট দুইটা যাতে আপনার যানবাহনটা আপনি রাখবেন এবং সেই যানবাহনের মাধ্যমে আপনার আর্থিক সহযোগিতা এই ম্যাচ ম্যানেজমেন্টের জন্য আপনি করবেন, এই উদাত্ত আহ্বান সকলের কাছে আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক মন্ডলী, ইতিমধ্যে আমাদের খেলা অনুষ্ঠিত হয়েছে। ভাঙবাড়িয়া প্লেয়ারের 5 বল। রোদের মধ্যে কেরাম হচ্ছে ওই তো তারা ভালো ছিল। আমাদের খেলা ইতিমধ্যে শুরু হয়ে গেছে। পুরো বান্ধব থেকে অবস্থান করছেন শক্তিশালী বাংলাদেশ যুব সংঘাত। আক্রমণে গাংনি ফুটবল একাডেমি। অনুষ্ঠিত হচ্ছে দুটি শক্তিশালী দল এক অপরের মোকাবেলা করছেন। শক্তিশালী ফুটবল একাডেমি ও শক্তিশালী যুব সংঘ একাদশ। আমরা ইতিপূর্বে খেলা শুরু আপনারা করতে পারছেন। বাংলাদেশ ফুটবল একাদশ অবস্থান করছেন পূর্ব প্রান্তে এবং পশ্চিম প্রান্তে অবস্থান করছেন শক্তিশালী বাংলাদেশ যুব সংঘ একাদশ। দুইটি টিমেরই খেলার বিন্দু দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত। আপনারা খেলোয়াড়দের দর্শক মন্ডলী, আপনারা খেলোয়াড়দের দৃষ্টিনজর খেলা দিচ্ছেন। খেলা ভালো লাগলে সবাই খেলার মাধ্যমে খেলোয়াড়দের উৎসাহিত করবেন। আপনারা আপনাদের নিজ নিজ জায়গা থেকে বাইরে থেকে খেলা উপভোগ করবেন। মাঠের ভিতরে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে প্লেয়ারদের ভিতরে, সেখানে আমাদের বক্তব্য আছে, আমাদের স্বেচ্ছাসেবক আছে, তারা সেটা দেখাশোনা করবে। আপনারা কেউ বাইরে থেকে এমন করে আচরণ করবেন না যারা আমাদের খেলা দেখছি ঝামেলায় করতে পারে। সম্মানিত পুরস্কার মাদক মহাসিন আলী বিশ্বাস ও সম্মানিত পুরস্কার মাধ্যমিক বিদ্যালয় সম্মানিত ক্রীড়া শিক্ষক মোহাম্মদ ইউনুস মাহমুদ। আমাদের মাঝে ফুটবল টুর্নামেন্টের আমি তাদের পরিচয় করে দিচ্ছি। আমাদের মাঝে উপস্থিত আছেন ফুটবল টুর্নামেন্টের সম্মানিত সভাপতি মোহাম্মদ নিজামুদ্দিন, সহসভাপতি মোহাম্মদ জুলফিকার আলী জুলু, সাধারণ সম্পাদক হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন মোহাম্মদ মিয়াদুল ইসলাম বলতে, যুগ্ম সাধারণ হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন মোহাম্মদ শাহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছেন
অফসাইড দিয়েছে হ্যাঁ এটাই কত মেয়েরা কোনো ভাই না ইয়া গাঙ্গি না গাঙ্গি গাংনি আগমনে একটা গোল ছিল কিন্তু গোলটি অফসাইড। এখনো দুই দলে 0-0। রাস্তার উপর বেশি বসেন পা কি কমেন্ট করছে দেখছে কিটা কিটা রাস্তা বলে চাপা দেবেন চাপা দেবেন ফুটবল টুর্নামেন্ট এলাকা তো আমাদেরই। পঁচিশের প্রথম রাউন্ডের ষষ্ঠ ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে এই মাঠে। আজকে যে দুটি শক্তিশালী দল আপনাদের পাচ্ছে বড়গাংনি আক্রমণে গাংনি সংঘ ক্লাব ফুটবল একাদশ বনাম ভাঙড়া ফুটবল একাডেমি। মাঠের সঙ্গে লড়াই চলছে হাড্ডাহাড্ডি লড়াই। দেখা যাক আক্রমণে বড়গাংনি শেষ পর্যন্ত বল দিলে মাঠে সুন্দরভাবে সেট করলেন মাঝমাঠে ভেঙে চলে যাচ্ছে দেখা যাচ্ছে চলছে আবারও আক্রমণে ভাঙবাড়িয়া শেষ পর্যন্ত বদলে মাঠে পায়। নির্বাচন আকাশ সুন্দর নিরিবিলি পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে আমাদের রেফারির পাশে আমরা লক্ষ্য করছি প্রচুর দর্শকের সমাগম, অগণিত দর্শক, আনাচ কানাচি দর্শক, প্রচুর দর্শকের সমাগম। আক্রমণে বড়গাংনি দেখা যাক বল আবারও মাঝমাঠে সুন্দরভাবে কাটানো জনাবার যাচ্ছে পরিচিত প্লেয়ার সুন্দর করে হেড তুলে আক্রমণে ভাঙবাড়ি খেলা খেলা প্লেয়ার হচ্ছে সেরকম বইতো না কি বুঝতে আমার ফুল বড় নেই না না বলে পা দেওয়া যাবে না তো বলে পা দেবেন তো মাঠের ভিতরে বলে পা দেবেন দেখো মাঝমাঠে আক্রমণে প্লেয়ার কিন্তু শেষ পর্যন্ত বল ধরে রাখতে পারবেন না। আক্রমণে ভাঙবাড়িয়া দেখা যাক আগামী পনেরো যাচ্ছে প্লেয়ার সুন্দরভাবে এই খেলা দেখতে যারা তাহলে ভান্ডারে আছে গাংনি এখানে ছোটটা সামনে দিয়ে দেন ছোটটার সামনে দিয়ে ওই সাইডে দিয়ে দুজনের সামনে থাক দুজনের সামনে থাক হ্যাঁ ভাই বাড়ি কোনটি ভাই আক্রমণ
কিন্তু 7 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার ভাঙবাড়ি নীল কালার। শট কিন্তু আবারও আক্রমণে ভাঙবাড়িয়া। চলছে সেই বাঘি সিংহ নয় কাপ্তান উত্তেজনার মধ্যে দিয়ে আক্রমণে ভাঙবাড়িয়া, কিন্তু শেষ পর্যন্ত লক্ষ্যবিষ্ট সহজ 8 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার সুন্দরভাবে বাড়ি দিয়েছিলেন, কিন্তু না থাকতে পারে স্বর্ণ বসাবো, কাজে লাগাতে পারেন না। স্বর্ণ বসা যাবে না। শট অন্য তো বসা যাচ্ছে না দেখছি। সেইগুলো একটু বসলাম তো। আচ্ছা যাও আমার থেকে কি আবারও বল মাঝ মাঠে 8 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার ভাঙবাড়িয়া ফুটবল একাডেমি। ভাঙবাড়ির পায়ে বল আবার রাং নিয়ে আবারও আক্রমণে বড়বা দিলেন 14 নম্বর জার্সি পরিহিত প্লেয়ারকে। চলছে হাতান্ন রায় 55 শেষ পর্যন্ত আবারও আক্রমণে ভাঙবাড়িয়া অর্ডার যাক সুন্দরভাবে গোলকিপার বল আক্রমণ করলেন। একটি কথা না বললে নয়, আজকে ম্যাচটি সুন্দরভাবে অনুষ্ঠিত হচ্ছে বাঘি সিং নয়, ঠিক দেখার মতোই একটি খেলা। আবার বল মাঝ মাঠে বল তুললেন সোনার পায় বড় রাং নিয়ে হবে খেলা দেখছো। চলছে ভাঙবাড়িয়া আক্রমণে ভাঙবাড়িয়া, কিন্তু শেষ পর্যন্ত বল ক্যাপচার করলেন বড় রাঙ্গি সুযোগ সংগ্রহ ক্লাব ফুটবল একাডেমি। আক্রমণে ভাঙবাড়িয়া দেখা যাক খেলা আবারও সুন্দরভাবে দেখে যেতেন না শেষ পর্যন্ত বল মাঠের বাইরে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখছেন আজকে আমাদের CHR লাইনসেট ফুটবল প্রথম রাউন্ডের ষষ্ঠ ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। আবারও বল মাঝ মাঠে চলছে রেফারির বাঁশি। আক্রমণে ভাঙবাড়িয়া আবারও আক্রমণে ভাঙবাড়িয়া 10 নম্বর কার্যপ্রযুক্ত প্লেয়ার দেখা যাক শেষ পর্যন্ত আবার সেই রেফারি বাসি হ্যাঁ বলবাঙ্গের পানপতি 15 নম্বর জার্সি প্লেয়ার বল শট করলেন। আবার বল চলে মাঠে মাঝ মাঠে আবার জার্সি পরিহিত প্লেয়ার দেখা যাক আক্রমণে বলবাঙ্গি সুযোগ সংগ্রহ ক্লাব ফুটবল একাদশ। চলছে হাড্ডাহাড্ডি লড়াই। আবারও আক্রমণে ভাঙবাড়িয়া ফুটবল একাডেমি 7 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার রেফারি বাসি আপনারা আনন্দ উল্লাস লড়াই তারিখ করবেন মাঠের মধ্যে আমাদের স্থানে রাখার জন্য বিশেষভাবে বলা হলো। এলোপাত্র ভাবে কোথাও রাখবেন না, মোটরসাইকেল কিংবা বাইসাইকেল চলছে সেই বাড়ি সঙ্গে নয় টাকা গোল কেন হয় না দেখা যাক। আক্রমণে ভাঙবাড়িয়া নিজেদের মধ্যে বল নিলেন 7 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার। এখন পর্যন্ত তাদের দায়িত্ববান ভাঙবাড়িয়া ফুটবল একাদশ। নিজেদের মধ্যে বল 8 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার কাটানো উত্তেজনা ফাউল রেফারির পাস। চালিয়ে
বল চাল তুই বলছিস বস প্র্যাকটিস চলে যাবে শক্ত হয়ে যাচ্ছে এ নড়ায় না সুপ্রিয় দর্শক মন্ডলী, আমাদের মাঠে অনেক কিছু খাবার আছে, আপনারা অনেক চালাতে থাকবেন, নীরবে থাকবেন না। আমাদের মাঠে বাদাম ভাজা অনেক কিছু খাবার আছে, আপনারা মুখ চালাতে কাটারমারি, হাতগড়, ভাঙবাড়িয়া ফুটবল একাডেমির অনুকূলে দেখা যাক কি হয়। সুপ্রিয় দর্শক মন্ডলী লক্ষ্য রাখবেন, এই দেশে আবারও আক্রমণে জলবাংলি দেখা যাক বাঙালিদের মধ্যে এই লেনদেন আক্রমণে বড় গাং নিয়ে 19 নম্বর জার্সি নিয়ে আবারও 7 নম্বর তাকে পড়েছে, কিন্তু না শেষ পর্যন্ত বল হেভি গোল কিন্তু আবার বড় গাং নিয়ে আবারও সেই আক্রমণে পরবাগ্নি 11 নম্বর নিজেদের মধ্যে ছোটভাবে বাধা দিয়েছেন, কিন্তু না শেষ পর্যন্ত বল আকাশ সুন্দর নিরিবিলি পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে আমাদের তবে এইটি এটা নড়ায় না, এটা নড়ায় না। আবারও আক্রমণে নিজেদের মধ্যেই খেললেন, সুন্দরভাবে বল তাড়িয়ে নিয়ে আক্রমণে বড় গাং নিয়ে আবারও ভাঙবাড়িয়া আক্রমণে ভাঙবাড়িয়া কিন্তু এখনো দুই দলে 0-0 সবাই শোনা চাচ্ছি না লাইভ শুনলাম কর্নার মানে হাত গোল, দেখা যাক গোল কেন পায় না, সুন্দরভাবে কিন্তু দেখা যাক আক্রমণে ভাঙবাড়িয়া সুন্দরভাবে এখনো লেনদেন করছে রেফারির পাশে। আবারও আক্রমণে রোদ দেওয়ার মনে হচ্ছে টাকা নিব ভাঙবাড়িয়ার ফলাফল আবার বল মাঠে চলছে সেই টানটা মুক্ত দেওয়ার মধ্য দিয়েই হাতটা বলতে দিল মাঠে দেখা যাক এখন পর্যন্ত পক্ষেই বাদাম আবারও আক্রমণে বলবাংলি নিজের মধ্যে সুন্দরভাবে লেনদেন শেষ পর্যন্ত তার সুন্দরভাবে বলটি বল মালমাটি
আক্রমণে ভাঙবাড়িয়া 10 নম্বর জার্সি পরিচিত প্লেয়ার চলছে আবারও আক্রমণে বড় ভাঙনি দেখা যাক বল খালি এটা শুনলে হবে রেফারির বাসি ফাউল। মাঝে মাঝে খেলে করবে না ভাঙবাড়িয়া বড় টানছে না আবারও বল মাঝ মাঠে আক্রমণে বড় গান্নি দেখা যাক আবার আক্রমণে ভাঙবাড়ি চলছে এখন পর্যন্ত নিজেদের মধ্যেই বাংবাড়িয়া ফুটবল একাডেমি নিজের মধ্যে বল নিলেন সুন্দরভাবে দিলেন বল 7 নম্বর জার্সি পরিচিত প্লেয়ার দেখা যাক আক্রমণে বাংবাড়িয়া ভাঙবাড়িয়া গোল মিস সুন্দর একটি শট দিয়েছিলেন সুন্দরভাবে বলটি শুট করেছিলেন বল সামান্যের জন্য একটি আকর্ষণীয় আফসোস আবারও আক্রমণে ভাঙ্গারিয়া দেখা যাক চলছে হাতাহাতি লড়াই তার মধ্যে জোড়া হ্যাঁ গো বলটা ক্যামেরায় এখন পর্যন্ত না এই লাগবে ভুয়ানি লাগবে চলছে হাতাহাতি লড়াই আবারও আক্রমণে বড় গান্নি দেখা যাক সুন্দরভাবে বল কাটাবেন দেখা যাক চাষা এদিন ওরা না আবারও আক্রমণে বাংবাড়িয়া আমার হাতে তাহলে কিন্তু লোক সব সরাবো আমি আবারও দেখা যাক এখন পর্যন্ত তাদের আজকে 11 নম্বর জার্সি পরিচিত প্লেয়ার ভাঙবাড়িয়া সুন্দরভাবে বল দিলেন 8 নম্বর জার্সি পরিচিত প্লেয়ারকে নিজের মধ্যে বল এখনো আক্রমণে ভাঙবাড়িয়া ফুটবল একাদশ দেখা যাক সুন্দরভাবে নিয়ে আসছে 11 নম্বর সেটা পরিচিত প্লেয়ার দেখা যাক কি হয় সুন্দরভাবে এখন আক্রমণে ভাঙবাড়ি একটা গোল বড় ভাঙনি সবুজ সংঘ ক্লাব 0 ভাঙবাড়িয়া ফুটবল ক্লাব 1 মাঠের যেখানে আছেন ওখানে বাড়ি ভিতরে কেউ ঢুকবেন না সরকারি দিয়ে সুস্বাদু করবেন প্লেয়ারদের আবারও খেলা শুরু দেখা যাক আক্রমণে বড় গান্নি কিন্তু না আক্রমণে ভাঙবাড়িয়া দেখা যাক আবারও দেখা যাক রেফারির বাসি ফাউল চলছে বাঁধি রায় টাঙ্কা উত্তেজনার মধ্যে দিয়ে সুন্দর একটি খেলা আমরা উপভোগ করছি সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা যে আছেন ওখান থেকে কল মাধ্যমে প্লেয়ারদের উৎসাহিত করবেন মাঠের মধ্যে ও সাবিত
আজকে আমাদের মাঠে ভান্ডারিয়ার হয়ে খেলছে সেই ভাইরাল মিরাজ 11 নম্বর জার্সি পরিচিত প্লেয়ার, যার কথা না বললেই নয়। 11 নম্বর জার্সি পরিচিত প্লেয়ার ভান্ডারিয়া হয়ে খেলছে মিরাজ। চুয়াডাঙ্গা জেলা টিমের ক্যাপ্টেন মিরাজ 11 নম্বর জার্সি পরিচিত প্লেয়ার। আবার আক্রমণে বরবানি দেখা যাক সুন্দরভাবে বল নিজেদের মধ্যে এখন পর্যন্ত, কিন্তু না শেষ পর্যন্ত আবারও মাঠের পারে চলছে সেই বাঘের সিংহের লড়াই। টানটান উত্তেজনার মধ্য দিয়ে আক্রমণে বানবাড়িয়া দেখা যাক নিজেদের মধ্যে এখন বল। বানবাড়িয়া এখনো পর্যন্ত আমাদের খেলায় লাইভ দেখানো হচ্ছে, আপনারা লাইভে দেখতে পাবেন, সম্প্রচার করা হচ্ছে লাইভ। সুপ্রিয় দর্শক মন্ডলী, মেঘাচ্ছন্ন আকাশ সুন্দর নিরিবিলি পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে CH9 সেট ফুটবল টুর্নামেন্ট 2025 এই সেই মিরাজ। এখনো নিজেদের মধ্যেই বানবাড়িয়া আক্রমণে সুন্দরভাবে বল দিয়েছিলেন, কিন্তু বর্তমানে মাঠের বাইরে বড়বাঙ্গের অনপর মাঠে বাঁধবেন সুপ্রিয় দর্শক মন্ডলী, গোলের ফলাফল ভান্ডারিয়া 1 বরবানি 0। আবার বল মাঝমাঠে আক্রমণে ভান্ডারিয়া পর্যন্ত বাংলার মানে পাবেন বাংলার ভান্ডারিয়ার অনুকূলে আমার বল মাঝমাঠে সেই 11 নম্বর জার্সি পরিচিত প্লেয়ার, তার কথা না বলতে না, কিন্তু আবারও আগমনে বানবাড়িয়া সুপ্রিয় দর্শক মন্ডলী, পাশের জেলারা আছেন পশ্চিম সাইডে, পাশের জেলারা আছেন একটু বেশি বসেন, হালকা সামনে একটা জায়গাটি বসেন। চলছে হাড্ডাটি লড়াই, টানটান উত্তেজনা, এর মধ্যে রেফারি বাঁশি। আক্রমণে বড় গাঙ্গে কিন্তু শেষ পর্যন্ত আক্রমণে বানবাড়িয়া চলছে টান্ডার উত্তেজনা, সুন্দরভাবে গোলকিপার নিজেই শট মারলেন মাঝমাঠে আক্রমণে বানবাড়িয়া চলছে টান্ডার উত্তেজনা। দেখা যাক আবারও ঠিক মিরাজ আবার আমরা যাচ্ছি পরিচিত প্লেয়ার, তার কথা না বললে নয়, দেখা যাক কিন্তু রেফারি বাঁশি ফাউল। আক্রমণে বানবাড়িয়া সুন্দরভাবে
নড়াইয়ের না বারবার নড়ালে পরে এখানে ঝামেলা আসছে পোকা সাইডে আসছে বারবার এখানে আজকে এই মাঠে খেলা পরিচালনা করছেন রেফার রুটা খান ও সহকারী রেফারি বড়াঙ্গের প্লেয়ার 2 নম্বর প্লেয়ার আহত আপনার তো হয়েই গেল আপনারা মাঠের ভিতরে কেউ ঢুকবেন না খেলা আবারও শুরু আক্রমণে দলগামী দেখা যায় এখনো চলছে হাঁটা সময় আবারও আক্রমণ রাখবেন নিজেদের মধ্যে বল দেখা যাক সুন্দরভাবে লিন্ডেন আবারও আক্রমণে ভাঙবাড়িয়া মিরাজ আক্রমণে ভাঙবাড়িয়া সুন্দরভাবে বল কাটিয়ে নিজেদের রাখবে কিন্তু না শেষ পর্যন্ত বল আবার মাঝমাঠে আবার সেই নিজেদের মধ্যেই ভাঙবাড়িয়া ফুটবল একাদশ শেষ পর্যন্ত বল দেখা যাক আক্রমণে ভাঙবাড়িয়া সুন্দরভাবে চলছে টানটান উত্তেজনা হাতাহাতি লড়াই দেখা যাক আক্রমণে ভাঙবাড়িয়া সুন্দরভাবে কিন্তু বল গোলকিপার নিজেই আয়ত্তে বল মাঝমাঠে চলছে টানটান উত্তেজনার মধ্য দিয়ে আক্রমণের বড়বাঙ্গি চতুরঙ্গা কার্যকরী প্লেয়ার দেখা যাক পালে না আক্রমণের ভাঙবাড়িয়া সুন্দরভাবে নিজেদের মধ্যে এখনো আক্রমণে ভাঙবাড়িয়া দেখা যাক চলছে হাতাহাতি লড়াই আবার আক্রমণে ভাঙবাড়িয়া দেখা যাক আক্রমণে ভাঙবাড়িয়া ভাঙবাড়া একটা গোল ভয়ের অপোজিট
2 এগিয়ে গেলেন ধানবাড়িয়া একাডেমি এবং বলবাঙ্গি 0। সুপ্রিয় দর্শক মণ্ডলী, চলছে সেই সবচেয়ে শিখে লড়াই, কেউ কারণ ভাগ্যবান নয়। আবার বল পাঠিয়ে দেখা যাক আক্রমণে বলবাঙ্গি নিচে করতে বল এখনো দেখা যাক নিজের মধ্যে 15 দেখা যাক সুন্দরভাবে বল দিয়েছিলেন, কিন্তু সুন্দর নিরিবিলি পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে আমাদের আর ফুটবল টুর্নামেন্ট 2025-এর প্রথম রাউন্ডের ফার্স্ট ম্যাচ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভুলে যাবেন না আজকে যে দুটি শক্তিশালী দল আমাদের মাঝে উপস্থিত, ধানবাড়িয়া ফুটবল একাডেমি বনাম ভাঙবাড়িয়া ফুটবল একাডেমি 2 এবং বড়গাংনি সবুজ সংঘ ক্লাব 0। তো হাফ টাইমের কিছুটা বিরতি, 5 মিনিট পরে আবারও লাইভ স্টার্ট করছি।